রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, তার নবীকে কাকে? আমাদের নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফান বিইذنিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আপনার সাহাবীদেরকে, উম্মতকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। নবী আপনি আপনার সাহাবীদেরকে, মুমিনদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করেন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। যদি আপনার সাহাবীদের মাঝে, মুমিনদের মাঝে যদি 20 জন হয়, কয়জন? জোরে বলেন কয়জন? এই কথাগুলা ভালো করে খেয়াল করবেন, আল্লাহর কোরআন থেকে বলতেছি। আল্লাহ বলতেছেন, আপনি আপনার সাহাবীদের মাঝে, মুমিনদের মাঝে যদি 20 জন হয়, কয়জন? এই 20 জনকে আপনি জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে আপনি লড়াই করতে বলেন। আমি আল্লাহ 20 জনকে 100-র উপরে বিজয় দান করব। কথাটা বুঝছেন তো? মুসলমান মুজাহিদ যদি হয় 20 জন, আর কাফের যদি হয় 100। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আমি আল্লাহ 20 জনকে 100-র উপরে বিজয় দান করব। সুবহানাল্লাহ। আর যদি মুমিন হয় 100, কয়শো? আমি আল্লাহ 100-কে 1000 কাফেরের উপরে বিজয় দান করব। আল্লাহর কি বলবে বলেন? আল্লাহর কি বলে আমাদেরকে সাহস দিবেন? আল্লাহ তাআলা আমাদেরকে আর কিভাবে উৎসাহ দিবেন? আল্লাহ বলতেছেন, তোরা যদি হয় 20 জন, আমি আল্লাহ 20 জনকে 100 কাফেরের উপরে বিজয় দান করব। সুবহানাল্লাহ। তোমরা যদি হয় 100, আমি আল্লাহ 100-কে 1000 কাফেরের উপরে বিজয় দান করব। সুবহানাল্লাহ। আমি কি কোরআনের বাইরে বলছি? কথা বলেন। এখন তুমি যদি মুসলমানের বাচ্চা হও, কোরআনের আয়াতকে অস্বীকার করো, তোমার যদি কোরআনের আয়াতের এই অর্থ, তরজমা, অনুবাদ, ব্যাখ্যা যদি ভালো না লাগে, তাহলে বুঝতে হবে তুমি নামে মুসলমান, কিন্তু তুমি মুনাফিক, দালাল, জাহান্নামী। ঠিক না? অন্য আয়াত আল্লাহ কি বলছেন বলবো? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই আয়াতে আল্লাহ বলছেন, এ যুবক, এ মুসলমান, এই আয়াতে আল্লাহ বলছেন, আমি মুমিনের কাছে জান্নাত বিক্রি করছি জিকিরের বিনিময়ে, তাহাজ্জুদের বিনিময়ে। কোটি কোটি টাকা দান করবেন, জান্নাত পেয়ে যাবেন। এই আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের কাছে আমার জান্নাতটা বিক্রি করছি তার জানের বিনিময়ে। আল্লাহু আকবার। কিসের বিনিময়ে? আমি আল্লাহ মুমিনের কাছে জান্নাত বিক্রি করেছি তার জীবনের বিনিময়ে। আল্লাহু আকবার। মুমিন আমার রাস্তায় জীবন দিবে, রক্ত দিবে, আমি আল্লাহ তার বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ও দোস্ত, যুবক, ভালো করে শোনো রে বন্ধু। তারপরের আয়াতে আল্লাহ কি বলছেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলছে, এ মুমিন, তোমরা কাফেরদেরকে মারো। কি করো?
ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কাফেরদেরকে হত্যা করো। শুধু শোনো, কাফেরদেরকে শুধু হত্যা করবা, নিজে তোমরা শহীদ হইবা না, এটা হবে না। কাফেরদেরকে হত্যা করতে গেলে তোমরাও শহীদ হবা, ঠিক কিনা বলেন? মানে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদেরকে মারো আর তোমরাও শহীদ হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের বাইরে থেকে বলছি, জোরে বলেন কোরআন থেকে বলছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ও নবী মুমিনদেরকে বলেন, কাফেরদের দল যদি হয় বিশাল দল, সৈন্যের দিক থেকে যদি কাফেররা হয় লক্ষ 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 লক্ষ, তাদের কাছে যদি পৃথিবীর আধুনিক অস্ত্র থাকে, সমরাস্ত্র থাকে, আপনি মুমিনদেরকে বলেন কাফেরদের সৈন্য দেখা, অস্ত্র দেখা তারা যাতে ভয় না পায়, ভীতু না হয়। কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যদি চাই ক্ষুদ্র একটা দলকে বৃহত্তর দলের উপরে বিজয় দান করি। কথা বুঝছেন তো? ক্ষুদ্র একটা দলকে বৃহত্তর দলের উপরে কি করি? কি করি? বিজয় দান করি। আল্লাহু আকবার। আচ্ছা এবার বলেন, বদরের যুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা কত? 300। কাফেরের সংখ্যা কয় হাজার? কোরআনে আছে কি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিমিন। নবী, আপনি যখন 313 জন নিয়ে ময়দানে নামবেন 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য, ওয়ায়ুমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিমিন, আমি আল্লাহ আপনার জন্য আসমান থেকে 5000 ফেরেশতার ব্যবস্থা করব। কয় হাজার? وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ। শয়তান আইসা আবু জেহেলদেরকে বলতে লাগলো, আবু জেহেল, ওলীদ ইবনে মুগিরারা, আবু লাহাব, উতবা, সাইবারা, তোমরা হলা মক্কার বড় বড় লিডার। তোমরা হলা কি? মক্কার বড় বড় লিডার। আরে তোমরা মুহাম্মাদের সামনে মাথা নত করবা, এটা হইতে পারে না। তোমরা বিশাল বাহিনী নিয়ে মুহাম্মাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ময়দানে যাও। কে বলতেছেন? শয়তান কাফেরদেরকে প্ররোচনা দিয়া যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিছে। ফালাম্মা তারাআতিল ফিআতানি নাকাসা আলা আকিবাইহি ওয়া ক্বালা ইন্নী বারিউম মিনকুম ওয়া ক্বালা ইন্নী বারিউম মিনকুম ইন্নী আখাফুল্লাহ। শয়তান প্ররোচনা দিয়া কাফেরদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়া বলে, শোনো শোনো, তোমরা মুহাম্মাদের বিরুদ্ধে লড়াই করো, তোমাদের অস্ত্র বেশি, সৈন্য বেশি, তোমাদের ক্ষমতা বেশি, তোমাদের সম্পদের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, তরবারির অভাব নাই, ডালের অভাব নাই। সুতরাং তোমরা মুহাম্মদকে ভয় পাও না, তোমরা মুহাম্মাদের সাথে লড়াই করো। যখন ইবলিস শয়তান কাফেরদেরকে প্ররোচনা দিয়া যুদ্ধের ময়দানে নিয়ে গেছে, আল্লাহ তাআলা আসমান থেকে যখন 5000 ফেরেশতা পাঠাইছে, ওই ফেরেশতা তো আর আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরারা চোখে দেখে না, ওই ফেরেশতাদেরকে দেখছে ইবলিস শয়তান। কে দেখে? 5000 ফেরেশতা পাগড়ি বাঁধা তরবারি নিয়ে জমিনে নামতেছে। 5000 ফেরেশতার দল দেখা ইবলিস শয়তান বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আবু জেহেলরা কয়, তুমি তো আমগো প্ররোচনা দিয়ে যুদ্ধের ময়দানে নিয়ে আসলা, তুমি তো আমাদেরকে প্ররোচনা দিয়ে যুদ্ধের ময়দানে নিয়ে আসলা, এখন তুমি কেন ভাইগা যাইতেছো? ইবলিস শয়তান বলে, আমি যা দেখি তোরা তা দেখোস না,
আমি দেখতেছি আসমান থেকে 5000 ফেরেশতার একটা দল নেমে গেছে, একটারেও ছাড়বো না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বইলা ইবলিস শয়তান আবু জেহেলদেরকে যুদ্ধের ময়দানে রাইখা ইবলিস শয়তান ভাইগা গেছে, ঠিক কিনা বলি? বদর যুদ্ধে 1000 কাফের 313 জন মুসলমানের কাছে ধরাশায়ী হয়েছেন। কথা বলেন, পারছে নাকি বলেন? 1000 কাফেরের মধ্যে 70 জনকে মুসলমান হত্যা করছে। সুবহানাল্লাহ। কয়জন কি? আর 70 জনকে বন্দী করছে। সেই বদরের যুদ্ধে মুসলমান বিজয় অর্জন করছে নাকি হাইরা গেছে? বিজয় দিয়েছেন কে? ওয়াদা করেছেন কে? ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। নবী, আপনি যদি 20 জন নিয়ে ময়দানে নামেন, যদি তারা ধৈর্যশীল হয়, আমি আল্লাহ 20 জনের মাধ্যমে 100 কাফেরের উপরে আপনাকে বিজয় দান করব। আল্লাহু আকবার। 1000 নিয়ে নামলে, 100 নিয়ে নামলে আমি আল্লাহ 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় দান করব। নবী, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আপনি শুধু যুদ্ধের ময়দানে একা না, আমি আল্লাহ আপনার সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আমরা মুসলমান কি মার খাওয়ার জাতি? কথা বলেন। আচ্ছা বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোনটা? জোরে বলেন। বয়ান বুঝতেছেন তো? বুঝতেছেন? পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব নাম? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম কোরআনে আছে কি আছে না? কাফেররা স্বীকার করে কি করে না? পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, মানবতার ধর্মের নাম ইসলাম, শান্তির ধর্ম ইসলাম, মুক্তির ধর্ম ইসলাম। আমরা মুসলমানরা কারো মন্দিরে যায় হামলা করি না, কারো গির্জায় হামলা করি না, কারো দেশ আমরা জবরদখল করি না, ঠিক কিনা বলেন? আমরা সব ধর্মের মানুষকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, করি কি করি না? এটা আমাদের ইসলামের মহান শিক্ষা, ঠিক কিনা বলেন? কিন্তু এ যাবৎকালে দেখেছি ইসলাম ধর্ম ছাড়া আরো যত ধর্ম আছে সব ধর্মের। এবার আসেন মুসলমান, আল্লাহর নবী সরকারে দো আলম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব আপনি কাফেরদের বিরুদ্ধে লড়াই করেন। 13 বছর আপনি মক্কার কাফেরদেরকে বুঝিয়েছেন। 13 বছর বুঝানোর পরেও মক্কার কাফেরেরা আল্লাহ নবীর প্রতি ঈমান আনে না। আল্লাহ বলতেছেন, নবী আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আর কাফেররা বলতেছে, ইয়া মুহাম্মদ আনতা কাযযাব, তুমি হলো একটা মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, কার কথা সত্য? আমার আল্লাহ বলতেছেন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন আমার পেয়ারা হাবিব, আপনি হলেন আমার পেয়ারা নবী। আর মক্কার কাফেরেরা আপনাকে বলে মিথ্যাবাদী। ও নবী, মক্কার কাফেরেরা আপনার উপর অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে। আপনি রাস্তা দিয়া হেঁটে যান, আপনার উপরে থুতু মারে। আপনি নামাজে দাঁড়ান, আপনার উপরে উটের নারী বুড়ি আপনার পিঠের মধ্যে চাপায় দেয়। নবী আপনি 13টা বছর কষ্ট করছেন, মিষ্টি মিষ্টি দাওয়াত দিছেন। আর মিষ্টি মিষ্টি দাওয়াত না, 13 বছর দাওয়াত দিছেন, হাতে ধরা, পায়ে ধরা, পিঠ দোয়া। বুঝেন নাই? কয় বছর? কয় বছর? এক যুগের উপরে আল্লাহর নবী মক্কি জীবনে, মাক্কি জীবনে 13 বছর দাওয়াত দিছি আবু জেহেল রে। ইয়া আম্মি, চাচা আসেন কালেমা গ্রহণ করেন। উল্টা নবীকে গালি দেয়, থুতু মারে, নবীর গায়ে হাত দিতে চায়। নাউজুবিল্লাহ। আবু লাহাব, উতবা, সাইবারা এমন কোন অত্যাচার, নির্যাতন, জুলুম নাই আমার নবীর উপরে করে নাই। কথা বল। 13 বছর পরে এবার আল্লাহ ডাক দিয়া বলে, বহুত হইছে, এবার বাদ দেন।
এবার কি, এবার নরম বয়ান বাদ দেন। কি কথা না কি, এবার নরম বয়ান বাদ দেন। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। নবী এবার নরম বয়ান বাদ দিয়া অন্ধকারকে দূর করার জন্য একটা ময়লা যদি আপনি পরিষ্কার করতে চান, ভালো করে যদি আপনি ব্যাকটেরিয়া গুলো মারতে চান, জীবাণুগুলো মারতে চান, গরম পানির ব্যবহার করতে হবে, কীটনাশকের ব্যবহার করতে হবে, ঠিক কিনা বলেন? সেইখানে আপনাকে শক্তি প্রয়োগ করতে হবে। প্রয়োজনে আপনাকে ওটাকে প্রতিহত করার জন্য যা দরকার তাই করতে হবে। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনাকে আমি অনুমতি দিয়ে দিলাম। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। নবী 13 বছর নরম নরম দাওয়াত দিবেন, এখন আর নরম নরম দাওয়াত দেওয়ার দিন নাই। এখন আপনি গরম দাওয়াত দিবেন, হাতের মধ্যে লোহার রড লইয়া ময়দানে বের হয়ে যান। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে আছে কি আছে না? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ আয়াতে কি বলছেন? তোমরা কি মনে করছো আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে এমনি ঢুকায় দিব? তোমরা কি ধারণা করো আল্লাহ তোমাদেরকে জান্নাত এভাবেই দিয়ে দিবে? আল্লাহ বলে, না না না, তোমাদেরকে আল্লাহ এমনি এমনি জান্নাত দিবে না। তোমাদের পূর্ববর্তীরা যারা জান্নাত পাওয়ার জন্য এত কষ্ট করছে, রক্ত ঝরাইছে, জীবন দিছে, ঠিক কিনা বলেন? ক্ষুধার যন্ত্রণায় তারা এমন ভাবে কাতরিয়েছে, পানির পিপাসায় তাদের কলিজাটা গলার কাছে বের হয়ে গেছে। কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে রক্তের নদী বয়ে গেছে। মুসলমানের হাত কেটেছে, পা কেটেছে, শরীরের মধ্যে অজস্র তরবারির দাগ, তীরের দাগ, ঠিক কিনা বলেন? তার মধ্যে চিকিৎসা নাই, খাবার নাই, বাসস্থান নাই, ওষুধ নাই, কিছুই নাই। এই অবস্থায় কাফেরদের সাথে লড়াই করতে করতে মুসলমান আসমানের মালিকের কাছে সাহায্য চেয়েছে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমরা তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য লড়াই করছি, জিহাদ করতেছি, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ ডাক দিয়া বলে, মাতা নাসরুল্লাহ। নবী তারা বলতেছে আল্লাহর সাহায্য কখন আসবে আপনি বলে দেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহর সাহায্য মুমিনের জন্য অতি নিকটবর্তী, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে। 57টি মুসলিম রাষ্ট্রপ্রধানরা এক হইয়া 10,000 কইরা সেনাবাহিনী দিয়ে একটা বিশাল মুসলিম বাহিনী যদি গঠন করে, কথা কন, আর যদি বলে হয়তো হুকুমত নয়তো শাহাদাত, আরে মুসলমান শহীদ হইলে তো লস নাই, পুরাটাই লাভ, কথা কন। একজন মুসলিম মুজাহিদ শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতে ঢুকায় দিবে। সুন্দরী হুরেরা এসে তাদেরকে অভ্যর্থনা জানাবে, অভ্যর্থনা, সুবহানাল্লাহ। জান্নাতের শরবত নিয়ে একজন শহীদের জন্য দাঁড়ায় থাকবে, আল্লাহু আকবার। আরে মুমিন যদি শহীদ হয় পাবে জান্নাত, আর যদি যুদ্ধে বিজয় অর্জন করে হবে বিজয়ী, হবে গাজী, ঠিক কিনা বলেন? তার মানে মুমিন শহীদ হইলেও লাভ, আবার যুদ্ধে বিজয় অর্জন করলেও। মুসলমানের এখানে কোনো লস, আরে লস তো ওদের, যারা মুনাফিক মার্কা মুসলমান ওদের লস, কথা বলেন নাই? যারা ক্ষমতাকে আঁকড়ে ধরে আছে, হায়রে মইরা গেলেই তো শেষ, 10-12টা বউ,
তেল বিক্রি করে আর 10-12টা করে বিয়ে করে। তারা মনে করে মইরা গেলেই তো সব শেষ। সুতরাং জীবনেতে আকাম কোকাম বহুত করছি, মইরা গেলে তো মায়ের শুরু হয়ে যাবে, ঠিক না? যা সুখ শান্তি আরাম আয়েশ দুনিয়া থেকেই কইরা নেই। কিন্তু যারা মুমিন তারা মনে করে আমি মইরা গেলে তো 70টা পাবো। সুবহানাল্লাহ। কয়টা? মিনিমাম 70টা। আল্লাহু আকবার। এ কারণে মুনাফিক কখনো যুদ্ধের ময়দানে যেতে চায় না। হতাশ হওয়ার কোনো কারণ নাই, ভেঙে পড়ার কোনো কারণ নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ এই জমিনে একটা হকের দল তৈরি করে রাখবে, ঠিক কিনা বলেন? ইমাম মাহদি আসবে ইনশাআল্লাহ। ইমাম মাহদি আসার আগে মুসলমানদের জয়ের ধারা শুরু হয়ে যাবে। ইমাম মাহদি আসার আগে বিজয়ের ধারা উন্মোচিত হবে। মুসলমান অনেক মার খেয়েছে, আর মার খাবে না। আল্লাহ চাইলে ওই সমস্ত মুসলিম নামক গোলামদেরকে টাইনা টাইনা যুদ্ধের ময়দানে আনতে পারে। ক্ষমতা কার হাতে? জোরে বলেন, কার হাতে? আমাদের হতাশ হবার কোনো কারণ নাই। আল্লাহ সে কথাই বলছেন, কামিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ ওয়াল্লাহু মাআস সাবিরিন। নবী আপনি বলে দেন, আমি আল্লাহ যদি চাই একটা দুর্বল দলকে, ক্ষুদ্র দলকে বৃহত্তর দলের উপরে বিজয় দান করি, তবে শর্ত হলো ধৈর্যশীল হতে হবে। কি হতে হবে? ধৈর্যশীল। আল্লাহর উপরে অটল অবিচল বিশ্বাস থাকতে হবে। যুদ্ধের ময়দানে আল্লাহ আমাকে একা ছেড়ে দেয় নাই। কেমন অটল অবিচল বিশ্বাস আল্লাহর উপরে থাকতে হবে, কেমন ধৈর্যশীল হতে হবে। আমাদের বাবার কাছ থেকে আমরা শিক্ষা নিব। কার কাছ থেকে? এই দুনিয়ার বাবা না, আপনার আমার যে বাবা সেই বাবা না। আমাদের আরো একজন পিতা আছে, জাতির পিতা। নাম কি? আরো আসতে কম। নাম কি জাতির পিতার? মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের পিতা আমাদেরকে শিখায় গেছে, আমার সন্তানেরা, তোরা আমার সন্তান, আমি তোদের জাতির পিতা। দেখ আমি তোদের পিতা, আমার রবের উপরে কিভাবে আমি ইব্রাহিম ভরসা করেছিলাম। নমরুদ যখন আমাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবে, আমি নমরুদের কাছে আত্মসমর্পণ করি নাই, সারেন্ডার করি নাই। আমার বিশ্বাস নমরুদ আমাকে আগুনে ফেলতে পারে, কিন্তু আগুনের মালিক নমরুদ না, আগুনের মালিক হলো আমার আল্লাহ। কথাগণ ঠিক আছে কি আছে না? আগুনের মালিক নমরুদ না, আগুনের মালিক আল্লাহ। আমি যদি আমার আল্লাহর উপরে সবর করি, ধৈর্য ধরি, নমরুদ যতই আগুনকে জ্বালায়া, যতই পাওয়ার বাড়ুক না কেন, বাড়াক না কেন, আমার আল্লাহ যদি চায় এই আগুন আমার একটা পশমও ছিঁড়তে পারবে না। পারছে? আগুন পারছে? জাতির পিতার একটা পশম আগুন ছিঁড়তে পারছে? পোড়াতে পারছে? যারা বলেন পারছে? পারে নাই। আল্লাহ তাআলার উপর অটল অবিচল বিশ্বাস থাকার কারণে আল্লাহ তাআলা আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের শান্তি দিয়েছেন, ঠিক কিনা বলেন?